নমস্কার, নিউজ নয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। সড়ক পথের পরে এবার রেলপথেও দেশের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। সৌজন্যে এনএইচআইডিসিএল আসাম জাতীয় সড়ক সংস্কারের এনএইচআইডিসিএল এর গাফিলতির কারণে রেল লাইনে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। সড়ক পথের পর এবার রেল পথেও দেশের মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। আসামে জাতীয় সড়ক সংস্কারের জেরে সড়ক পথে আগেই বিচ্ছিন্ন হয়েই আছে ত্রিপুরা। এবার সড়ক মেরামতের কাজে নিরাপত্তা বিধি যথাযথ অনুসরণ না করায় নষ্ট হয়ে যায় রাস্তায় জলচাপ ও ঢালের ভারসাম্য। এর ফলে সড়ক ও রেল লাইনের মাঝখানে ঢাল বসে যায় এবং ভূমিখণ্ড রেল লাইনের দিকে সরে এসে সৃষ্টি করেছে বিশাল ধ্বংসের। প্রেক্ষিতে আসামের গুরুত্বপূর্ণ লামডিং বদরপুর পাহাড়ি রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। নিউ হাফলং জাটিঙ্গা লামপুর সেকশনে রেল লাইনের উপর বিশাল পাথর ও ভূমিখণ্ড ধসে পড়ায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ এনএইচআইডিসিএল ওই অঞ্চলে চলমান সড়ক মেরামতের কাজে নিরাপত্তা বিধির যথাযথ অনুসরণ না করায় নষ্ট হয়ে গেছে রাস্তায় জলচাপ ও ঢালের ভারসাম্য। ফলে সড়ক ও রেল লাইন মাঝখানে ঢাল বসে গেছে এবং ভূমিখণ্ড রেল লাইনের দিকে সরে এসে বিশাল ধসের সৃষ্টি করেছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। পাশাপাশি রাস্তা থেকে জল সরাসরি রেল লাইনের উপরে প্রভাবিত হচ্ছে, যা পরিস্থিতিকে তুলেছে আরো জেল। ঘটনাস্থলকে চবে অরক্ষিত ঘোষণা করে সঙ্গে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। পূর্বোত্তর রেলওয়ে লামডিং বিভাগ কর্তৃপক্ষ ইতিমধ্যে এনএইচআইডিসি কে বিষয়টি জানিয়ে জরুরি ভিত্তিতে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে রক্ষা করা যায় মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ রেল সংযোগ। ইতিমধ্যে রেলপথ পরিষ্কার করতে মোতায়েন করা হয়েছে কর্মী। মঙ্গলবার জাতীয় সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হবে, তারপরে ওই রুটে রেল চলাচলের বিষয়ে চিন্তা ভাবনা হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। তবে পরিস্থিতির কারণে খুব সহসা রেল পরিষেবা রুটে চালু করা সম্ভব হবে বলে মনে করছে না উত্তরপ্রদেশ সীমান্ত রেলের একাংশ আধিকারিক। 23 জুন দূরপাল্লার সব ট্রেন বাতিল হবার পর 24 জুন মাঝ পথেই যাত্রা সমাপ্ত করবে শিলচর নাহার লাগুন বিশেষ ট্রেন। এছাড়া মাঝ পথে যাত্রা স্থগিত রেখেছে নম্বর চারোলাপল্লী শিলচর এক্সপ্রেস, কলকাতা আগরতলা গরিব রথ, আগরতলা আনন্দ বিহার তেজস এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাস আগরতলা এক্সপ্রেস, শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর নিউ দিল্লি পূর্বোত্তর সুপ্রীতি এক্সপ্রেস। যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরের মাধ্যমে যাচাই করার জন্য যাত্রীদের অনুরোধ করে উত্তর পূর্ব সীমান্ত কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, জাতীয় সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজে গাফিলতি এবং খামখেয়ালিপনা অভিযোগ বরাবর উঠে আসছে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিশেষ করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মতো পাহাড়ি রাজ্যগুলিতে সড়ক নির্মাণের ক্ষেত্রে মাটির যে গাইডলাইন রয়েছে তা বরাবরই অমান্য করে আসছে এনএইচআইডিসিএল। অভিযোগ সংশ্লিষ্ট তথ্য মহলের। ত্রিপুরাতেও বর্তমানে প্রায় 1000 কিলোমিটার জাতীয় সড়ক এবং সড়ক নির্মাণ তথা সংস্কারের কাজের দায়িত্ব রয়েছে এনএইচআইডিসিএল এর উপর। আর এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় নিম্নমানের কাজের অভিযোগ করছেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা। সার্বিক পরিস্থিতিতে এনএইচআইডিসিএল এর এই ধরনের কার্যকলাপের শিকার হতে হচ্ছে দেশের ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যগুলিকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হচ্ছে আক্রমণ। মঙ্গলবার করইমুড়ায় আক্রান্ত সিপিআইএম কর্মীর বাড়ি পরিদর্শন করে এরকমটাই অভিযোগ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আতঙ্কে পরিবেশ বজায় রেখে একনায়কতন্ত্র কায়েম করার অপচেষ্টা চলছে বলেও এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 17 জুন তারিখ আক্রান্ত ছিল সিপিআইএম কর্মীর এই পরিবার। তারা এখানে এই করইমুড়াতে এখান থেকে আমাদের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, দল বেঁধে এসে প্রায় 1 ঘন্টা ধরে এই বাড়ির সবটা লুটপাট করে দূর থেকে রাস্তা করে দিয়ে পথচারী না আসতে পারে, না পথে নির্বিঘ্নে তারা যাতে লুটটা করতে পারে, ধ্বংসটা করতে পারে করেছে। এটা ঠিকই যে ঘন্টা ধরে যে তাণ্ডব চালিয়েছে আমরা দেখছি, এবং তা নয় যে এই পাড়ার প্রতিবেশীরা যদি এগিয়ে আসতে পারেন আতঙ্ক তৈরি করার জন্য 5-6 রাউন্ড আগ্নেয়াস্ত্র থেকে তারা গুলিও করেছেন। যে এই বিকশিত ভারতের হলো আইন শৃঙ্খলার চরম অবনতি, একটা অরাজকতা, জননিরাপত্তা একেবারে এটাকে তলিয়ে দেওয়া, একটা আতঙ্ক পরিবেশ তৈরি করে একটা একনায়কতন্ত্র কায়েমের একটা
মানে ভয়াল একটা প্রচেষ্টা। ওষুধের দোকানের প্রাইভেট চেম্বারে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হল রোগীর। প্রেক্ষিতে ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করল বিধায়িকা কল্যাণী রায়। ঘটনা ইলিয়ামুড়ায় প্রাইভেট চেম্বারে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হল গৃহবধূর। মৃতার নাম রাখিসা হাওলে জানিয়েছে পুলিশ। অতি স্পর্শকাতর এই চিকিৎসা হাসপাতালে না করিয়ে তেলিয়ামুড়া শহরের জনপ্রিয় মেডিকেল নামের একটি ঔষধের দোকানের প্রাইভেট চেম্বারে ৩,০০০ টাকার বিনিময়ে পুরের জল বের করে গিয়ে চিকিৎসক টিকে সরকারের চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকার বিধায়িকা তথা বিধানসভা সচেতক কল্যাণী। রান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তার নাকে জল বেরবে বলে তাকে কী ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তার গাড়ি ডেকে আনুন। যারা হেল্প করেছে জনপ্রিয় মেডিকেল হলের মালিক, তার স্টাফরা রয়ে ওষুধ দোকানে কর্মীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, রুগীকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগিনীর পরিবারকে হেল্প করেননি। মেয়েটেন্ট টমটম ডেকে পেশেন্টকে কুলে করে করতে করতে সে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লড ডেথ। ডাক্তার পালিয়ে যায়, রুগী ডাক্তার পালিয়ে যায় এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দিতে পারেনি। নিয়েও যে একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স 85 বছর, কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না। এই সমস্ত কাণ্ড কারখানা আমরা দেখলাম ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেডে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল এটা নতুন কোনো ঘটনা নয়, ঘটনা ঘটেছে, এর আগেও রোগীর মৃত্যু হয়েছে, স্ক্লিরোটানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তারকে সরকার হায়ার হসপিটাল ফিজিশিয়ান, আমি হায়ার হসপিটালের সাথে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তারপর ওপি কোনো নলেজ নেই, কোন হাসপাতালের সঙ্গে জড়িত না, কোন ক্লিনিকটাই সে রুগীদের বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলামুড়াতে যে মেডিকেল এগুলি জেনে শুনে তারা ডাক্তার এখানে এনে মানুষের সাথে প্রতারণা করে, রুগীর সাথে প্রতারণা করছে। 3,000 টাকা নিচ্ছে এবং ওষুধপত্র কি লিখেছে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়েছে। ডিউটি আওয়ারে হাসপাতালে চিকিৎসকের প্রাইভেট চেম্বার করার সুযোগ করে দেবার পাশাপাশি মানুষের জীবন নিয়ে ছিনে খেলছে এই ধরনের ঔষধ ব্যবসায়ীরা। প্রেক্ষিতে চিকিৎসা গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনায় যুক্ত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলে বারবার আমি জানিয়েছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি হয়েছে ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য, মেডিসিনের ডাক্তার গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিস ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেলে এই ধরনের ডাক্তাররা আসে যারা নামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স হয়, শুধুমাত্র এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিক তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার যোগ দেয়, হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অন্তিমের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই লড়াই জারি থাকবে। প্রশাসনকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি, মাত্র 25 বছরের একটি মা আর 2.5 বছরের সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকে বলছে মা রয়েছে। এর বিচার চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, মেডিকেল নেগলিজেন্সের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলা থাকবে। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন স্থানে সময়ে সময়ে চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যু ঘটনার অভিযোগ উঠে আসলেও এই ক্ষেত্রে স্বাস্থ্যের পরিসংখ্যান কত তা জানেন রাজ্যের সাধারণ মানুষ। অপরদিকে ব্যাংক ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট চেম্বারগুলিতে চিকিৎসা পরিবার মান রয়েছে কিনা তা পর্যবেক্ষণ ও সরকারের ভূমিকা কি প্রশ্ন তা নিয়েও। তবে স্বাস্থ্য পরিষেবার মতো অতি স্পর্শকাতর বিষয়ে সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।